মা হাজেরা বলে ফেললেন, আল্লাহর খলিল তাহলে পিছনের থেকে শুনিয়ে যান, যাইবার আগে আমি হয়তো একটু অপরাধ করতে পারি, কারণ আমি সেকেন্ড বিবি, কিন্তু আপনার বড় বিবিরে বুঝাইয়া বলিয়া যদি কখনো মন চায় আপনার সন্তান আপনি দেখে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তুমি কি আমার ভালোবাসার খাতা পরীক্ষা হাতে দিছো, কলমটা হাতে দিছো, মনে মনে ভেবেছো আমি ইসমাইলকে বৃদ্ধ বয়সে পাইছি, তোমারে ভুলে গেছি। তাকাবো না, তাকাবো না, চলছে ও চলছে। মা হাজেরা বলতেছে, জান গো আল্লাহর খলিল জান, মাঝে মাঝে দেখা যায়েন। আপনাদের জানা আছে বাবারে, 4 বছর পরে ইব্রাহিম একবার আসছিলেন। কয় বছর? তার ভিতরে গত সময় একটা বলেছি, মনে রাখবেন, পরীক্ষা নাম্বার 4। ইব্রাহিম বউ আর ছেলে মেয়ে রেখে যাইতেছো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। বউ সালমে রেখে যাইতেছো। ইব্রাহিম আলাইহিস সালাম আইছে কিন্তু এক রাস্তা দিয়া, যা গেছে কিন্তু আরেক রাস্তা দিয়া, মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে মসজিদে জেনের পাশ দিয়া, এটা মনে রাখেন উলামা ইকরাম। মসজিদে জেন যেটাকে বলা হয়, জান্নাতুল মুআল্লা কবরস্থান যেটা, মসজিদে ফাতাহ, মসজিদে জেন, মা খাদিজার বাড়ি, জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে 50,000 উপরে সাহাবী ঘুমিয়ে আছে, যেখানে 10,000 উপরে খালি নবী শুয়ে রয়েছে। এই জান্নাতুল মুআল্লা কবরস্থান পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান কেন বলা হয়েছে? এখানে 10,000 উপরে নবীর কবরই আছে। ইসমাইল আলাইহিস সালামের কবর কিন্তু জান্নাতুল মুআল্লা কবরস্থানে, মা খাদিজার কবরস্থানে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার কবরও কিন্তু জান্নাতুল মুআল্লা কবরস্থানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসছে এখান দিয়া, গেছেন কিন্তু ইব্রাহিম খলিল রোড দিয়া। কেউ বলেন আসছেন ইব্রাহিম খলিল রোড দিয়া, গেছেন কিন্তু ওইখান দিয়া। কিন্তু যেখান দিয়ে গেছে ওই জায়গাটাই পৃথিবীতে ইতিহাস রয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরারে রাইখা যায়, হাজেরা কিন্তু বারবার বলেছিল, আপনি কি আমার জন্য আমার পরে রাগ করে রেখে যাইতেছেন, না আপনার বড় বড় কথা রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এক আঙ্গুল দিয়ে বলেছিলেন, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইশারায় আমি রেখে যাইতেছি। আঙ্গুল হলো ইশারা, মুশারুন ইলাইহি আমার আল্লাহ, ইশারা দেখায় দিলে একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য আমি তোমার রেখে যাইতেছি। মা হাজেরা বলে, আপনি যদি আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যাইতে পারেন, আঙ্গুল দিয়ে দেখাইতে পারেন, মুখ দিয়ে কথা বলতে আপনার কষ্ট হয়, যাইবার আগে একটা কথা শুনে যান আল্লাহর খলিল। সে কথাটা হলো, যে আল্লাহ আপনাকে রাইখে যাইতে পারে, রাখার কথা বলতে পারে, ওই আল্লাহ আমাকে দেখেও রাখতে পারে। একটা মহিলার ঈমান দেখছেন, একটা মহিলার ঈমান দেখছেন, এটা যদি আমার বউ হইতো আর আপনার বউ হইতো, প্রথম ছোটে বাংলা বকা দিত। কথা বলেন না কেন? বাংলা বকা বুঝেন না? বাংলা বদ না গেলে রেল স্টেশনে যাবেন, কমলাপুর রেল স্টেশনে, ওখানে যে কিছু মুখস্থ করে আসবেন। এই মুসলমান, এটা যদি আপনার আমার বিবি হইতো, প্রথম চটি বলতে এখানে গাছ নাই, আর কোরআনে আল্লাহ বলতেছেন গায়র যারইন, এখানে কোনো জারাআত নাই, ফসলাদি নাই। এই জায়গাটা রেখে যাইতেছে মাত্র 6 মাস অথবা 1.5 বছর, 1 বছরে পোলা, খাওন নাই, দাওন নাই, মানুষ নাই, দাবন নাই, কিচ্ছু নাই, চারিদিকে ধুধু বালুর চর, পাহাড় আর পাহাড়। এই জায়গায় যদি আপনার আমার বউরে রেখে যেতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু মা হাজার আস্তে করে বলে ফেললেন, যে আল্লাহ আপনারে কথা কইতে না করছে, যাওয়ার সময় একটা কথা শুনে যান। আপনি মুখ দিয়ে বলতে কষ্ট হয়, হাত দিয়ে দেখাই দিয়ে যান, যাওয়ার সময় শুনে যান, যে আল্লাহ আমারে রাইখে যেতে কইছে, আল্লাহ আমারে নিজে দেখেও রাখতে।
কিন্তু একটা কথা শুনে যান, ইব্রাহিম আল্লাহর খলিল, ও ইসমাইলের বাবা, শুনে যান, একটু দাঁড়ান। ইব্রাহিম মাথা ঝুলাই বলে দাঁড়ানো যাবে না। মা হাজেরা বলে আমার দিক তাকাইতে হবে না, আপনি শুধু তাকাইতে হবে না, শুধু আমার দিকে খালি একটু উঠটারে দাঁড় করান, আমি যা বলি শুনে যান। ইব্রাহিম তাও মাথা ঝুলাইলেন, দাঁড়ানো যাবে না, তাকানো যাবে না, এখানে তোমার লগে পিরিত করার টাইম নাই। কারণ আমার এখানে ইন্টারভিউর মাঠে আমি নামছি, আমি পরীক্ষার খাতা আমার হাতে, কলম আমার হাতে, আমি পরীক্ষা দিচ্ছি, পাশ করবো কিনা আমি জানি না। জোরে কান, জোরে। খালি কোরবানি দেন না, কোরবানি আমি দেই, আপনি দেন, কোরবানি এত সহজ। 4 বছর খবর লয় নাই, এখানে জমজম কূপ হইছে। ওই যে রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার বউরে আর ছেলেরা রাইখা গেলাম, এই দুইজন তুমি দেইখা রাখো, নামাজি বানায়ো, এগো খাবারের ব্যবস্থা তুমি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এখানে কোরআনে আসছে কিছু ফল গাছ লাগায় দিও, নালে বাঁচবো কেমনে ওরা। তুমি রাইখা যাইতে কইছো, রাইখা গেলাম। কথা কইতে না কইছো, কথা বলি নাই। পিছনে তাকানো যাবে না, তাকাই নাই। তুমি কি ভাবছো তোমার ভুলে গেছে আমি? না, এরকম পোলা কোটি কোটি তোমার রাস্তায় জবাই দিব, কিন্তু তোমারে আমি ভুলে যেতে পারবো না। উনি কে 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 কে? আর এটার কারণও আছে মিয়া। সালে মুকাদ্দারের জবটা দিয়ে দে, উলামা একরাম বুঝবে সালে মুকাদ্দারের জব কাকে বলে। কারণও আছে, এত কঠিন হওয়ার কারণ আছে। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং বসছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ এই যে তোমার ইব্রাহিম তোমার ভুলে গেছে, দেও পোলারে কোলে নয়, পেডে নয়, সুমা দেয়, আর এক দিনের মধ্যে 1000 সুমা দেয়, তোমারে ভুলে গেছে। আগে তো পাথরে সুমা দিত, দিন দেড় 24 ঘন্টা কানতো, ছাগলরে সুমাইতো, অমকরে সুমাইতো, আর খালি কইতো আমার একটা বাচ্চা দেও না আল্লাহ দেও না, এখন দেখছো তোমার ডাকে না। আল্লাহ কইতে কি মনে করতেছ ইব্রাহিম আমার ভুলে গেছে না, তো দেখ কারে বেশি ভালোবাসে, পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা নামাই দিলাম, নামাই দিয়া তুমি সব করতেছো, কিন্তু আমার পোলারে আর আমার বউরে রেখে গেলাম। আমার বউরে তুমি দেখে রাখবা, নামাজি বানাবা, আর তাকে খাবারের ব্যবস্থা তুমি করবা। আপনারা জানেন ছোট্ট 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা গুড়বুড়ি দিয়ে গুতা দিছে, জমজম হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বিহামদি। আর এই স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেকটা হাজির এখানে দৌড়াইতে হয়। কথা কর না কে? সবুজ বাতির এখানে আসলে পাথর পাহাড় কিন্তু অতটুকি, এখন যে বড় করছে এটা ভাঙিয়া করছে, হাজিরা ধরবো না। যদি অতটুক জায়গা দৌড়ানোর জায়গা রাখতো স্পেস, প্রতিদিন হাজি মরতো কয়েক হাজার। এখন দৌড়ান লাগে প্রায় 1 কিলোমিটার, 1 কিলোর থেকে অল্প কম, কিন্তু দৌড়ানোর জায়গা কিন্তু ওইটুক, যেখানে জোরে দৌড় দেন, জোরে দৌড় যেখানে দেন, এই কোদাকুদি এই জায়গায় এই ঢুকালে দৌড়ানো সুন্নাত, এই ঢুকালে দৌড়ানো ওয়াজিব। কিন্তু বাকি যে 1 কিলোমিটার আপনার আমি দৌড়াই, এটা এক্সট্রা। কেউ যদি ওহেন্দা ঘুরে আয়া পড়ে, আপনার কিন্তু ওয়াজিব নষ্ট হবে না, এটা আপনি জানেন না। খালি ওই যে সবুজ বাতির ওহেন্দা ঘুরে, এই জন্য সবুজ বাতির ওহেনে এমন ভাবে কলারসুবল লাগাই দিয়েছে, আপনি ঘুরে হারছে ইচ্ছাম নাই, ঘুরতে হলে সেই জায়গা ঘুরেইতে হবে। বাজানরে দেখেন একটা মহিলার দৌড় আমার আল্লাহ কেমন ভাবে কবুল করলেন। একটা বাচ্চার গুড়মুড়ার আঘাত এমন জান্নাতি পানি বানায় দিলেন, কিয়ামত পর্যন্ত এই পানি যদি কেউ খায় বাবা, শুধু পিপাসা নিবারণ হবে না, খাবার তৃষ্ণাও মিটিয়ে যাবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি নিজের কথা নিজে বলি, 2004 সালে আমার জীবনে প্রথম যখন হজে যাই, তখন তো একবারে যুবক মেয়ে, আমি কেবল দাওরা পাস করছি। 2001 সালে কেবল শিক্ষকতা শুরু করছি, 3 বছর পরেই তো হজে গেলাম 2000 জীবনে। তাহলে আপনি হিসাব করেন, 18-19 বছর বয়সে লেখাপড়া শেষ করছি, 3 বছর পরে যদি বয়স কয় বছর বয়স হয়েছে আমার। 2004 সালে জীবনে প্রথম হজে যাই, সেখানে শক্তি কত, তখন তোর পাহাড়, আসল পাহাড় আমি দেখেছি, আমি গুনাহগার। ছাপা মারোয়া যে আসল পাহাড়, ওই সময় আমি দেখেছি চোখ দিয়া, তখন পাহাড়ের উপর উঠে আবার দৌড়ে যেতাম। ও একবারে পাহাড় ছিল অন্তত 200 ফুট উঁচা, তখন আমি এই চোখ দিয়ে দেখছি 2004 সালে আসল পাহাড়, উঠে উঠে বয়ে থাকতাম, হাজার হাজার হাজিরা বয়ে থাকতো, এই জন্য ভেঙে ফেলাইছে। বাজান রে, আমি তখন মনে মনে ভাবছি আর কাবা